ফ্যামিলি হচ্ছে মায়ার বাঁধন। ফ্যামিলি না থাকলে তুমি নিঃস্ব। ফ্যামিলি না থাকলে তোমার জীবনটা কিন্তু অসহায়। আর ফ্যামিলি এমন একটা জিনিস যে হচ্ছে তোমার রক্তের শিরায় শিরায় মিশে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আজকে রাত প্রায় 12টার কাছাকাছি। আমরা সব সময় একসাথে এক জায়গায় থাকি, মানে আমার মেয়ে ছেলে সবাই মিলে থাকি। হঠাৎ করে সবার ক্ষুধা লেগে গেছে। আমি তো মা, আমি হচ্ছে একজন বউ। তো আমি বসে থেকে তারা যখন আমাকে বলে ক্ষুধা লাগছে, তখন কি করা যায় মাথার ভিতরে ঘুরতে থাকে। ঠান্ডা শীত তার ভিতরে মনে হয় যে না, কিছু একটা করি। এখন যেহেতু আমরা এক জায়গায় থাকতেছি, আড্ডা দিচ্ছি, যেহেতু আজকাল বাবা বন্ধ, তো সবাই যাবে নতুন নতুন কোনো কিছুর আয়োজন, নতুন নতুন কোনো কিছু কোনো খাবার যেটা খেতে ভালো লাগে। আর মার কাছে সন্তানের আবদারটা একটু বেশিই থাকে, স্ত্রীর কাছে স্বামীর আবদার একটু বেশি থাকে। যেমন স্বামীর থাকে তেমন স্ত্রীর থাকে, দুজনেরই। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে যখন চিন্তা করলাম না, তাদের ক্ষুধা লেগেছে, রাত 12টা হয়েছে, তাতে কি হয়েছে, আর যেহেতু রাত বড়, সো ক্ষুধা লাগতেই পারে। সাথে সাথে ঝটপট উঠে গেলাম, এখন কি বানানো যায় চিন্তা করতে মনে পড়লো রেডিমেড সবই আছে আমার ঘরে। আমি রুটি কিনে এনেছি বাইরে থেকে, প্লাস হচ্ছে মুরগির যে বলে বার্গারের যে মুরগির কিমাটা, সেটাও আমাদের কাছে আছে। সো চিন্তা করলাম যে ওদের জন্য রুটি দিয়ে একটা ঝটপট নাস্তা তৈরি করে ফেলি। তো রাত্রেবেলা রাত 12টার সময় সাথে সাথে মুরগিটাকে ভেজে সুন্দর মতো করে, তারপর হচ্ছে মায়োনিজ দিয়ে, টমেটো দিয়ে, তারপর হচ্ছে কেচাপ দিয়ে সব কিছু মিলায় ঝিলায় ব্যাস তৈরি করে ফেললাম কাবাবের মতো একটা মশলা, যেটা রুটির মধ্যে দিয়ে খেতে ভালোই লাগবে। সো টমেটোটা দেই নেই, পরে টমেটোটাও অ্যাড করে নিলাম। পরে রুটিটা সুন্দর মতো ভাজলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে এবং অনেক সুস্বাদু হয়েছে। পুরো এটাকে দিয়ে একটা রোল বানিয়ে ফেললাম। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর রাতের বেলা এর থেকে তার বেশি কিছু না। যাই হোক, এতেই আমার ফ্যামিলি, আমার পরিবারটা খুব খুশি হয়েছে। আসলে একটা জিনিস চিন্তা করেন, একটা মেয়ে যদি ঘরে না থাকে, অনেক কিছুই কেমন জানি হয় না। যেমন একটা মেয়ে তেমন একজন বাবা, মানে মা এবং বাবা, এই দুইজন হচ্ছে ঘরের সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। একজনের থেকে একজন আলাদা, এটা কখনোই আমরা চিন্তা করতে পারি না। মা যদি না থাকে তাহলে সন্তানের ক্ষুধা লাগছে কখন, সন্তানের মানে কখন কি করতে চায়, এই জিনিসগুলো মা ছাড়া কেউ বোঝে না। আবার বাবা না থাকলে বাইরের জগৎটা কখনোই চিনতে পারবে না। বাবা এমন এক জিনিস, সেই বাবা এবং মাকে সবসময় আমাদেরকে ভালোবাসা উচিত এবং সবসময় তাদেরকে সম্মান করা উচিত। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু পুরো রোলটা তৈরি করা হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট রুটি। এটা শেষ হলে তারা অপেক্ষা করছে আমার জন্য কি নিয়ে যায়। তাদেরকে তার বলে আসিনি যে আমি আজকে কি বানাবো বা তোমাদের জন্য কি খাবার নিয়ে আসতেছি। এটা পুরো কমপ্লিট হওয়ার পরে ব্যাস আমার রুটি যখন কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে নিয়ে গেলাম সবার জন্য। সবাই তো মহা খুশি হয়ে গেছে। আর রাতের জন্য একটা রুটি যথেষ্ট। রুটিগুলো পাতলা ছিল, খেয়ে খুব ভালো লেগেছে। আজকার বাবা তো মহা খুশি। আর সে হচ্ছে নতুন নতুন কোনো আইটেম যদি বানায় তাহলে তার কাছে খুব ভালো লাগে। আজকার কিন্তু পেট ভরা, তারপরও সে খুব খুশি হয়ে গেছে মা নিয়ে আসছে। এটাই হচ্ছে মা। মা হচ্ছে কখন যে কি বানায় আর কখন যে কোন বুদ্ধিটা মাথায় চলে আসে, এটা শুধু একমাত্র মাই পারে। মা পারে হচ্ছে খাবারের আইটেম তৈরি করতে। যাই হোক, কেমন লাগলো কমেন্ট করবেন।